আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পায়া। তো এটা গরুর হয়, খাসিরও হয়, দুটাই রান্নার প্রসেস একই। তো আমরা সেটাই রান্না করব আজকে। তো আমরা পায়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমরা বেশি করে কয়েকবার করে ধুয়েছি, যাতে আর কোনো লাল পানি না বের হয়, রক্ত পানি যেটা আছে সেটা চলে যায়। যেন খুব সুন্দর করে বেছে নিতে হবে, যাতে কোনো লোম কিংবা কিছু না থাকে। তা আমরা ঠিক সুন্দর করে বেছে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমাদের ধোয়াটা প্রায় হয়ে গিয়েছে, আমরা এখন উঠাই দিব প্রেসার কুকারে। তো অনেক আগে আমার আম্মাকে দেখেছিলাম বড় হাঁড়ির মধ্যে কমপক্ষে 1 সপ্তাহ 3 দিন 4 দিন 5 দিন জ্বালিয়ে, কারণ এটা অনেক শক্ত। তখন তো প্রেসার কুকার ছিল না, তো এমনি জ্বালাইতো। তো আমরা এখন যেহেতু আধুনিক যুগ, প্রেসার কুকার আছে, আমরা প্রেসার কুকারে দিচ্ছি। 7 দিনের কাজ আমরা আধা ঘন্টায় করে নিব। তো এখানে আমরা সব কিছুই কুচি করে দিব। বাটা মশলা থেকে পায়া রান্নার মধ্যে সব কিছু টুকরো টুকরো করে দেওয়া, এটাই বেশি টেস্ট হয়। তো আমরা অনেকগুলো আদা টুকরো টুকরো করে দিয়েছি, পেঁয়াজ কিংবা রসুন। তো অল্প একটু বাটা দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, একটু আদা বাটা কুচি করে দিয়েছি বেশি। তো এলাচ, দারচিনি, তেজপাতা, তো সব কিছু দিয়ে আমরা খুব ভালো করে মাখাবো। এবং এতে পরিমাণ মতো লবণ, খাবার তেল, সয়াবিন তেল যেটা খাই আমরা, সেটাও দিব পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তার মধ্যে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমরা প্রায় 1.5 লিটার মতো পানি দিয়ে ফেলেছি, যাতে পুরো ডুবো ডুবো হয়ে থাকবে পায়াগুলো। যেহেতু পায়া সিদ্ধ হতে সময় লাগে অনেক, তো আমরা এই যে একদম ডুবিয়ে দিয়েছি পানি দিয়ে। তো আমরা অনেক করে সিদ্ধ করে এই যে খসে খসে পড়বে, পায়া থেকে গোস্তগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। তো অনেক সুন্দর করে আমরা সিদ্ধ করে নিয়েছি, একদম নরম করে। তো আমাদের প্রায় রান্নাটা শেষের দিকে। তো আমরা ভালো করে জ্বালাচ্ছি যাতে রসটা খুব ভালো হয়। যে হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। এই রান্নাটা দেখলে আমাদের চাইনিজদের কথা মনে পড়ে যায়। ওনারা কি সুন্দর এরকম সব কিছু কেটে কেটে রান্না করে ফেলায়। তো ওই টাইপেরই রান্নাগুলা। তো আমরা সকালে নাস্তা এটা আজকে খেয়েছি। তো পায়া দিয়ে পরোটা বাচ্চাদেরও খুব পছন্দের খাবার, আমরাও পছন্দ করি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।